নমস্কার, গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি টিসিবি স্মার্ট কার্ডের জীবনচক্র, অর্থাৎ একটি টিসিবি কার্ড কিভাবে তৈরি হয়, টিসিবি স্মার্ট কার্ড তৈরি হবার পরে কি করবেন এবং একটি টিসিবি স্মার্ট কার্ড কিভাবে সর্বশেষ বাতিল করা হয় এবং তার পরিবর্তে আবারও কিভাবে নতুন টিসিবি স্মার্ট কার্ড তৈরি হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাকে একটি টিসিবি স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে যেতে হবে আপনার সংশ্লিষ্ট যে কার্যালয় সেখানে গেলে তাদের আইডিতে লগ ইন করবেন। লগ ইন করার পরে একক উপকারভোগী নিবন্ধন থেকে আপনার যদি সকল তথ্য সঠিক থাকে, অর্থাৎ সংশ্লিষ্ট কার্যালয় থেকে আপনাকে যদি টিসিবি স্মার্ট কার্ডের যোগ্য মনে করেন, তাহলে তারা একটি নতুন আবেদন করে দেবেন। নতুন আবেদন করার ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনার আবেদন হয়ে গেলে আপনার এই তথ্যটি প্রাথমিকভাবে যাচাই হবে ইসি পোর্টাল থেকে। ইসি পোর্টাল থেকে যখন যাচাই হবে তখন আপনার ছবিসহ তথ্য চলে আসবে। দেখেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যাচাই যদি আপনার তথ্যটি হয়ে থাকে ইসি পোর্টাল থেকে, তাহলে যখন চেক দেওয়া হবে তখন উপকারভোগীর এনআইডি কার্ডে যে ছবি আছে সেই ছবি এখানে চলে আসবে। যাচাই হয়ে গেলে যদি ইউনিয়ন পরিষদ থেকে তাকে অনুমোদন দিয়ে দিলে তার এই আবেদনটি চলে যাবে তা ইউনিয়ন পরিষদ এর ঊর্ধ্বতন যে কার্যালয় আছে সেখানে। এখানে দেখেন, পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ থেকে যখন ডাটাটি ভেরিফাই হবার পরে যখন অনুমোদন দেওয়া হবে তখন এটি অনুমোদনের জন্য সুপারিশকৃত যে তালিকা সেখানে এসে জমা হবে। এখানেও আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিই। ইউনিয়ন পরিষদ থেকে যেটি সুপারিশ করা হবে সেটি এখানে এসে জমা হবে। এখানে দেখেন লেখা আছে মানদণ্ড অনুযায়ী প্রাপ্য। আবারও এখান থেকে যখন আপনার এটি অনুমোদন দেওয়া হবে তখন এটি চলে যাবে উপজেলা পর্যায়ে অনুমোদনের জন্য সুপারিশকৃত। এখানে উপজেলা থেকে যখন এটি সুপারিশ করা হবে তারপরে যাবে এটি জেলা পর্যায়ে। সর্বশেষ জেলা পর্যায় থেকে যখন সুপারিশ করা হবে তখন সেই উপকারভোগী ব্যক্তির নামে একটি টিসিবি স্মার্ট কার্ড তৈরি হবে। তারপরে ওই টিসিবি স্মার্ট কার্ডটি সংশ্লিষ্ট উপজেলায় কুরিয়ার করে পাঠানো হবে। সেখান থেকে পর্যায়ক্রমে আবারও ইউনিয়ন পরিষদে পাঠানো হবে। পরবর্তীতে উপকারভোগীকে জানানো হবে আপনার কার্ডটি এসে নিয়ে যাওয়ার জন্য। তা আপনি আসবেন। আপনি আসার পরে নিশ্চয়ই আপনার কার্ডটি অ্যাক্টিভ করতে হবে। আপনি কিভাবে আপনার নিজের হাতে থাকা মোবাইল থেকে টিসিবি স্মার্ট কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন সেই ভিডিওটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। যদি কোনো প্রবলেম ফেস করেন, যেমন মোবাইল নাম্বার মিলতেছে না, সেক্ষেত্রে মোবাইল নাম্বার সংশ্লিষ্ট কার্যালয় থেকে পরিবর্তন করতে হবে। যদি কোনোভাবে সেখান থেকে পরিবর্তন করতে না পারেন তাহলে তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছেন তিনি পরিবর্তন করে দিতে পারবেন। মনে রাখবেন, একবার যদি মোবাইল নাম্বার পরিবর্তন করা হয়ে যায় দ্বিতীয়বার সেই মোবাইল নাম্বার আর পরিবর্তন হবে না। আচ্ছা দেখেন, মনে করেন আপনি টিসিবি স্মার্ট কার্ডটি কোনো কারণে নিতে পারলেন না, অর্থাৎ সরকার নির্ধারিত যে সময় ছিল সেই সময়ের মধ্যে আপনি নিতে পারেননি, অর্থাৎ কার্ডটি বাতিল হয়ে গিয়েছে। তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার ওই যে টিসিবি স্মার্ট কার্ডটি আছে ওই স্মার্ট কার্ডটি আবার পুনঃনিবন্ধন, উপকারভোগী পুনঃনিবন্ধন একটি অপশন আছে, সেখান থেকে পুনঃনিবন্ধন করে নিতে হবে। কিভাবে পুনঃনিবন্ধন করবেন তার ভিডিও লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এই পুনঃনিবন্ধন করার পরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমার যে টিসিবি স্মার্ট কার্ডটি আসছিল আমার কি সেই স্মার্ট কার্ডটি কি অ্যাক্টিভ হবে? না, আপনাকে আবারও একটি নতুন টিসিবি স্মার্ট কার্ড তৈরি করে পাঠানো হবে। সেই কার্ডটি পরবর্তীতে অ্যাক্টিভ করে নিতে হবে। দেখেন, এমনও তো হতে পারে একজন উপকারভোগী যার টিসিবি স্মার্ট কার্ড ছিল সেই ব্যক্তি মারা গেছেন কিংবা তিনি দেশের বাইরে চলে গেছেন, তাহলে তার টিসিবি স্মার্ট কার্ডটি কী হবে? এরকম তথ্য যদি সংশ্লিষ্ট কার্যালয়ে আসে তার টিসিবি স্মার্ট কার্ডটি বাতিল করা হবে। ওই কার্যালয়ে যে বরাদ্দ ছিল
ওই কার্যালয়ে যে বরাদ্দ ছিল সেখান থেকে কিন্তু একজন ব্যক্তিকে বাদ দেওয়া হলো। যদি বাদ দেওয়া হয় তাহলে তার পরিবর্তে নতুন একজন ব্যক্তি ওইখানে অন্তর্ভুক্ত হবেন। সেক্ষেত্রে দেখেন এটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ একজন ব্যক্তি যখন মারা যাবেন কিংবা যখন এলাকার বাইরে থাকবে তখন তাকে সংশ্লিষ্ট কার্যালয় থেকে বাতিল করা হবে। বাতিল করার অপশনটিও সংশ্লিষ্ট কার্যালয়েই দেওয়া আছে। এভাবে একটি টিসিবি স্মার্ট কার্ড যেমন তৈরি হয় তেমনি আবার বাতিলও হয়। এভাবে এই প্রক্রিয়াটি চলমান থাকে। তাই টিসিবি স্মার্ট কার্ডের জীবনচক্র এভাবেই শুরু হয় এবং শেষ হয়, অর্থাৎ এটি কিন্তু চলমানই থাকে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।